দর্শক, শরীফ ওসমান হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। আমরা আগের বুলেটিনেও আপনাদেরকে দেখিয়েছি সেখানকার দৃশ্য। সেখানে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সোহাগ বিশ্বাস, এই মুহূর্তে সেখানকার অবস্থা কি? নেতারা বা বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা জড়ো হয়েছে। ওসমান হাদি মূলত তিনি বরিশালের ঝালকাঠিতে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে তিনি ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং এই অভ্যুত্থানের সময়ে শহীদ ওসমান হাদি বেশ বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন এবং বিশেষ করে তিনি ভারতের আগ্রাসন বিরোধী যে তার বক্তব্য, সেই বক্তব্যগুলো কিন্তু বেশ ভাইরাল হয়েছিল, বেশ পছন্দ করেছিল মানুষ এবং তিনি সবসময় বিপ্লবী চেতনার মানুষ ছিলেন এবং সবার সাথে হাস্যোজ্জ্বলভাবে কথা বলছেন। এই সে কারণে এবং এই জুলাইয়ের যে সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদিকে গুলি করে পতিত ফেসিবাদ সরকার যে বার্তাটি দিতে চেয়েছে, যে ভয় আতঙ্ক তৈরি করবার চেষ্টা করেছে, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সেই ভয় আতঙ্ক কোনোটি আসলে নেই। বানা এখানে যারা এসেছে তারা সকলে বলছে যে তারা প্রত্যেকে এক একজন হাদি, তারা মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা এই জুলাই অভ্যুত্থানে যেরকম গুলির সামনে তাদের বুক পেতে দিয়েছিলেন, ঠিক একই রকমভাবে কিন্তু ওসমান হাদির এই মৃত্যুর পর তারা বলছেন যে এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তারা যদি ওসমান হাদির যে হত্যাকারী তাদেরকে সঠিকভাবে যদি ধরতে না কেবলমাত্র এই হত্যাকাণ্ডের যিনি ক্ষতি হচ্ছেন, একজন সামনে থেকে যিনি একজন খুব কাছ থেকে যিনি গুলি করেছিলেন ফয়সাল, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তবে গুঞ্জন রয়েছে যে ফয়সাল এরই মধ্যে ভারতের পালিয়ে গেছে। এটাই আসলে এখানকার যারা ইনকিলাব মঞ্চ কিংবা অন্যান্য যারা এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠন কিংবা যারা একদমই সাধারণ শিক্ষার্থী রয়েছে, তারা বলছে যে সীমান্তে প্রশাসনের এত কড়া নিরাপত্তা থাকা অবস্থায় কিংবা তারা কিভাবে ওসমান হাদির খুনি ভারত পালিয়ে গেল। ফয়সাল এরই মধ্যে ভারতের পালিয়ে গেছে। এখন এটাই আসলে এখানকার যারা ইনকিলাব মঞ্চ কিংবা অন্যান্য যারা এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন কিংবা যারা একদমই সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা বলছে যে সীমান্তে প্রশাসনের এত কড়া নিরাপত্তা থাকা অবস্থায়ও কিংবা তারা কিভাবে ওসমান হাদির খুনি ভারত পালিয়ে গেল সেই জবাব আসলে কে দেবে, কাকে এই ঘটনার সাথে জন্য জবাবদিহি করা হবে।